ওকে, হরে কৃষ্ণা। থ্যাংক ইউ ফিরে আসার জন্য আমাদের এই ভজন ভক্ত সঙ্গে ভজন বৈষ্ণব ভজন করা শ্রীমদ্ ভাগবতম ক্লাসের পরে আমরা এটা করার চেষ্টা করছি। তো আজকে আমরা যে ভজনটা করব, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে ভজনটা শেয়ার করেছিলাম, হয়তো পেয়েছেন আপনারা। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ মাতা, শোনা যাচ্ছে। পেয়েছি। ঠিক আছে, আমি ভজনটা এখানে শেয়ার করছি। তো শালুকা মাতাজি আমার আমার সাথে করবে, আর বাকি সবাইরা মিউট করে কিন্তু ভজনটা করবেন একসাথে। আমাদের উদ্দেশ্য এটাই যে একসাথে আমরা ভজন করব। দেখা যাচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করেছি। ওকে। হ্যাঁ মাতাজি। তো এটা হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি ভজন, দৈন্যতার উপরে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। 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 তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিয়া মোরে, বলেন। একেবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে হীন দিন দাসে। বঞ্চিলে দীন দাসে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। তখনও ভাবিন জনম পাইয়া করিব ভজন তব। জনম হইল পরিমায়া জালে, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লাভ। না হইল জ্ঞান লব। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা।
ব্যথা। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানু কাল। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো। জনক জননী স্নেহেতে ভুলিয়া জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। সংসার লাগিল ভালো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। বলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ক্রমে দিন দিন বালক হইয়া খেলুনু বালক সহ। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছু দিনে জ্ঞান উপজিল আরো কিছুদিনে জ্ঞান উপজিল। পাঠ পড়িয়া রাহ। পাঠ পড়িয়া রহ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করিয়া কমনে স্বজন পালন করি এক মনে। ভুলিনু তোমারে হরি। ভুলিনু তোমারে হরি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি। না ভজিয়া তোরে দিন বৃথা গেল না বুঝিয়া তোরে দিন বৃথা গেল। না ভজিয়া তোরে দিন বৃথা গেল। না ভজিয়া তোরে দিন বৃথা গেল। এখনো কি হবে গতি। এখনো কি হবে গতি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে
সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি হরি বল। বল। শিল জয় ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়। কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন আমরা হুম, একটু ব্যাখ্যাটা করি। তো এখানে এই ভজনটা হচ্ছে কি ভক্তিবিনোদ ঠাকুরের একটা গান, যেটা নাকি শরণাগতির 6টি উপায়, 6টি উপায়ের একটি উপায়কে কেন্দ্র করে লেখা হয়েছে। কারণ মনে আছে 6টি উপায় কি? শরণাগতির, শরণাগতির 6টি উপায়, 6টি উপায় কি? দৈন্য আত্মনিবেদন, দৈন্য আত্মনিবেদন, পতিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ লক্ষ্মী বিশ্বাস কৃষ্ণ পালন। বিশ্বাস ভক্তি পালন। অনুকূল কার্য, ভক্তি অনুকূল কার্য কি? ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি ভক্তি প্রতিকূল ভাব প্রতিকূল বর্জন অঙ্গীকার। ভাব তো এই 6টার মধ্যে আমরা এখানে আজকে যে ভজনটা করছি এটা হচ্ছে প্রথম দৈন্য ভাব। গত সপ্তাহে আমরা দৈন্য ভাবের উপরে ভজন করেছিলাম। তো আমরা যে সবসময় বলি ভগবানের প্রতি শরণাগত হতে, সেই শরণাগত হওয়া কিভাবে, কিভাবে সেই শরণাগত হওয়া যায়, কিরকম ভাব নিয়ে শরণাগত হতে হয়, ভাবটা, ভাবটা হচ্ছে মেইন, রাইট? কি ভাব নিয়ে শরণাগত হওয়া যায় সেই ভাবটার জন্য এখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর এই ভজনগুলো রচনা করেছেন, সে ভাব আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা গত সপ্তাহে যেটা করেছিলাম প্রথম ধাপ দৈন্যতার উপরে, সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটা আরেকটা মানে ভজন যেটা দৈন্যতার উপরে আলোচনা করা হয়েছে। তো এখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। মানে বলছে যে হে প্রভু, আমি তোমাকে ভুলে যাওয়ার ফলে এই জড় জগতে পতিত হয়েছি। আর এখানে আসার পর আমি বহু বহু কাল ধরে বিভিন্ন প্রজাতির জীবের দ্বারা দুঃখ কষ্ট পাচ্ছি, পেয়ে নানা বিধ ব্যথা। হ্যাঁ, বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট কি কি? ত্রিতাপ দুঃখ, মনে আছে, রাইট? ত্রিতাপ দুঃখ, যেমন আধ্যাত্মিক, আদি আধ্যাত্মিক, আদি দৈবিক এবং ভৌতিক, আদি আদি। দৈবিক। আদি ভৌতিক, আদি হ্যাঁ দৈবিক। হ্যাঁ। তো এখানে সেটাই বলছে, পেয়ে নানা বিধ ব্যথা। কেন আমরা এখানে এসেছি? তোমাকে ভুলে গেছি, তোমাকে ভুলে গিয়ে আমরা এখানে এসেছি, তাই আমরা এখন ব্যথার মধ্যে আছি। তোমারও চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। আমি এখন তোমার শ্রীচরণে এসেছি, আমার এই সমস্ত দুঃখ ভোগের কাহিনী এখন তোমায় আমি বলবো। কেন ভগবানের কাছে এসেছেন দুঃখের কথা বলতে? কারণ ভগবান হচ্ছেন একমাত্র সুহৃদ, সুহৃদাম সর্বভূতানাম। এর জন্য তিনি ভগবানের কাছে এসেছেন তার সমস্ত দুঃখের কথা বলতে। এখন কি কি দুঃখের কথা বলছে? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে।
আমি এই জড়জগতে যখন এসেছিলাম প্রথমে কোথায় ছিলাম আমি? জননী জননী জঠরে, জননী মায়ের জঠরে, গর্ভে। মাতৃ জঠরে, মায়ের গর্ভে ছিলাম। সেখানে কি অবস্থায় ছিলাম? আমরা ক্লাসে আলোচনা করেছি যে জন্মটাও কি বন্দি কষ্ট। হয়েছিল। হ্যাঁ, ভীষণ রক্ত হ্যাঁ, রক্ত বলছে মূল বিষম বন্ধন পাশে, মানে আমি বদ্ধ অবস্থায় ছিলাম, এবং সেই বদ্ধ অবস্থাটা কি ছিল? বিষম, খুব কষ্টকর, মানে অসহনীয় একটা বন্ধনে আবদ্ধ ছিলাম। কেন বলা হচ্ছে সেই কথা? কারণ মায়ের গর্ভে শিশুটি কি অবস্থায় থাকে? একদম হাত পা গুটানো এই অবস্থায়। দুঃখের কথা বলতে চাচ্ছে। হ্যাঁ, হাতটা একদম গুটানো অবস্থায় একটা থলির মধ্যে থাকে, রাইট? ইচ্ছা করলে হাত পা নড়িয়ে চড়িয়ে সে জায়গা করতে পারে না, একদম বদ্ধ অবস্থায় থাকে, যেটাকে বলা হয় কি গর্ভথলি বা অ্যামনিওটিক স্যাক যেটা বলে। হ্যাঁ, সেখানে নড়াচড়া করার মতো কোনো অবস্থায় থাকে না, সে অবস্থাটা কি? বদ্ধ অবস্থা। সেটা বলছে কি বিষম বন্ধন পাশে। বন্ধন পাশে। তারপরের লাইনে বলছে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে হে হীনদাসে। হ্যাঁ, বলছে যে তুমি ক্ষণিকের সময় তুমি একটু দর্শন দিয়েছিলে আমাকে, গর্ভে যখন ছিলাম তখন তুমি ক্ষণিকের জন্য একটু দর্শন দিয়েছিলে, আমি তোমায় এক ঝলক দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপর আর তোমাকে আমি দেখতে পাইনি। তুমি তোমার এই অসহায় দাসকে তোমার দর্শন থেকে বঞ্চিত করেছিলে, বঞ্চিলে এ দিন দাসে। তো আমরা এমন ঘটনাটা কোথায় দেখেছিলাম? কে দেখেছিল গর্ভে থাকাকালীন ভগবানকে? পরীক্ষিত মহারাজ, রাইট? পরীক্ষিত মহারাজ তিনি গর্ভকালীন অবস্থায় ভগবানকে দেখতে পেরেছিলেন। তিনিও ভগবানকে দেখেছিলেন, কিন্তু জন্ম হওয়ার পর তার সাথে আমাদের ডিফারেন্সটা কি? তিনি জন্ম হওয়ার পরও ভগবান ভগবানকে দর্শন করতে পেরেছেন। ভগবানকে দর্শন করার জন্য খুঁজছিলেন। আমি যাকে দেখেছি গর্ভে সে কোথায়, এজন্য তার নাম কি? তিনি নিরীক্ষণ করতেন সবাইকে দেখতেই, পরীক্ষিত। যে এই কি সে যাকে আমি গর্ভে দেখেছি। কারণ তিনি দেখতে চাইছিলেন, আবার তার দর্শন করেছিলেন। হ্যাঁ, তার মানে কি সে গর্ভ থেকে বের হয়েও ভগবানকে ভোলেননি। ভুলেননি, তিনি ভুলেননি। হ্যাঁ, তাকে দর্শন করার জন্য তিনি সবাইকে নিরীক্ষণ করতেন, এজন্য তার নাম হচ্ছে পরীক্ষিত। কিন্তু আমাদের ডিফারেন্সটা কি? আমরা হচ্ছে হতভাগ্য। হ্যাঁ, সেটাই বলবে এখানে, যে আমরা হচ্ছে হতভাগ্য। পরীক্ষিত মহারাজের সেই দর্শনের আকাঙ্ক্ষা আমরা ধরে রাখতে পারিনি। পারিনি। কেন? সেটাই এই ভজনে বলছে, কেন আমরা সেটা ধরে রাখতে পারিনি। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব তব। সেই মুহূর্তে আমি তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার দর্শন যখন পেয়েছিলাম, যে জন্মের পর তোমার কি আচ্ছা। ভজন আরাধনা করব। করব। মানে আমি সেই সময় জন্ম ভেবেছিলাম যে নেবি, হ্যাঁ, জন্ম নেই। জন্মের পরে আমি তোমার আরাধনা করব, এই গর্ভ থেকে বের হওয়ার পর আমি তোমার আরাধনা করব। ভেবেছিলাম এই গর্ভ থেকে বের হব তখন শতভাগ প্রভুর সেবায়, প্রভুর আরাধনায় নিযুক্ত থাকব। জন্ম মৃত্যুর এই পুনরাবৃত্তি কষ্টকর অবস্থা থেকে নিজেকে কিন্তু কি জন্মে গেলে মুক্ত করব। মায়া যাবে বেরিয়ে গেল, হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত কি হলো? জন্ম মায়া হইল জালে পড়ে গেল। পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। আমার জন্মের ঠিক পরেই, আমি গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথেই মায়া, সেই মায়া শক্তি আমাকে কি করলো? ধীরে আবদ্ধ ধীরে গ্রাস করলো, এবং আমার সমস্ত শুভ বুদ্ধি কেড়ে নিল। আমি সেই ধারণ করে সমস্ত অবস্থা, আমার প্রতিজ্ঞা, সব কিছু কি হলো? আমার ভুলে জ্ঞান গেলাম। চলে সেই গেল, আমি অনুযায়ী সবকিছু ভুলে গেলাম। হ্যাঁ, আমি ভুলে গেলাম যে আমি কিরকম একটা সংকট অবস্থায় সেই গর্ভের মধ্যে ছিলাম, এবং বারবার কাঁদছিলাম, প্রভু, যে আমাকে তুমি এই অবস্থা থেকে মুক্ত করো। আমার ভক্তি সেবায় নিজেকে নিয়োজিত করেছিলাম, কিন্তু জন্ম হওয়ার সাথে সাথে আমার সেই বুদ্ধি কি হলো? ভ্রষ্ট হয়ে হারিয়ে গেল। গেল, আমি সব কিছু ভুলে গেলাম। তারপর কি হলো? প্রতিষ্ঠা আদরেরও করছি। ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। আত্মীয় স্বজনের কোলে এক আদরের ছেলে হিসেবে আমি তখন হাসি মুখে সময় বড় কাটাচ্ছিলাম। তখন আমি খুব আদরের সন্তান হয়ে গেলাম, সবাই আমাকে কোলে নিয়ে আদর করতে লাগলো, আর আমি ভাবলাম জীবনটা খুবই কিছু সুন্দর, সবাই আমাকে কত ভালোবাসে। তখন আমি ভাবলাম এই জড়জগৎটা আসলে কত ভালো, সুখে কারণ এখানে কোনো কষ্ট আমি দেখতে
পাচ্ছি না। এই যে আমার অসুবিধা হয়, সবাই আমাকে দৌড়ে সাহায্য করতে আসে, আমি ভাবলাম জীবন এরকম করেই চলবে, হাসিয়া কাটানো কাল। আমি শুধু হেসে খেলে আমার সেই মূল্যবান সময়গুলো নষ্ট কাটিয়ে দিই। করলাম, কারণ সবাই আমার যে হাসি, সেই হাসি দিয়ে আমি সমস্ত আত্মীয় স্বজনকে আকর্ষণ করলাম এবং তারা আমাকে কি করতে লাগলো, আদর করতে লাগলো। আর আমি কি ভাবলাম যে এটাই হচ্ছে জীবন। হ্যাঁ, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। মা বাবার এত আদর পেয়ে আমি সেই জন্মের যে তীব্র যন্ত্রণা তাকে ভুলে গেলাম এবং আমার মনে হতে লাগলো এই পার্থিব জগৎটা আসলে কত আরে রে বাবা। ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া খেলুনু বালক সহ। তারপর ধীরে ধীরে আমি বড় হলাম, মানে বন্ধুদের সাথে খেলা করলাম এবং জীবনটাকে আরো সুন্দর মনে হতে লাগলো। এবং কিভাবে যে নিজেকে মায়ার কবলে পড়ে যায় সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে, যে আস্তে আস্তে কিভাবে মায়া জালের মধ্যে আটকাচ্ছে, রাইট? এবং সেই সাময়িক সুখগুলোর প্রতি আমরা এত আকৃষ্ট হয়ে পড়ি যে নিজেই বুঝতে পারছি না, নিজেই নিজেকে সময় কিভাবে মায়ার চলে জালে যাচ্ছে। আটকিয়ে ফেলছি। যেমন ধরেন রেশম গুটি পোকা কি করে, নিজের লালা দিয়েই নিজের শরীর পেঁচাতে থাকে, নিজেই বুঝতে পারে না যে আমি নিজেই আটকে যাচ্ছি, রাইট? এরকম হচ্ছে মায়া জালে আটকে পড়ছি। আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। তারপর আরো একটু বড় হলো এবং আমার কি হলো, পড়াশোনা শুরু হলো, রাইট? পড়াশোনা শুরু হলো, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে লাগলাম এবং বার্ধক্যে চলে গেল, আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা তখন করতে দিয়া শুরু করলাম। কাতর হইল হ্যাঁ, তারপর বলছে কি, বিদ্যারও গৌরবে মা ভূমি ভজিয়া দেশে তোরে দেশে দিন বৃথা ধন গেল, উপার্জন আমার কি হবে? করি। বিদ্যারও গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি। হ্যাঁ, নিজেকে শিক্ষার গর্বে আমি এত কিছু শিখছি, রাইট? বিদ্যার গর্বে নিজেকে এক স্থান থেকে এক স্থানে যাচ্ছি। হ্যাঁ, যে আমি এডুকেশন করছি। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর কেন এখানে বলছে, কারণ ভক্তিবিনোদ ঠাকুর নিজে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি এক জায়গা থেকে অনেক জায়গায় বদলি হয়ে যেতেন তার চাকরির জন্য। হ্যাঁ, তাই তিনি বলছেন যে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, চাকরির জন্য এই এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াচ্ছি এবং ভেবেছিলাম এই হচ্ছে আমার সুখী জীবন, এই তো জীবন। স্বজন পালন করি করি এক মনে ভুলিনু তোমারে। হ্যাঁ, একনিষ্ঠ মনোযোগ দিয়ে সংসার করে যেতে লাগলাম এবং তাদেরকে কিভাবে সুখে রাখবো, আমি কিভাবে সুখে থাকবো, এইসব করতে করতে ভুলিনু তোমারে, ভুলিয়ে গেল। তোমাকে আমি ভুলেই গেলাম, ভুলিনু তোমারে হরি। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি। এখন এই বৃদ্ধ বয়সে উপনীত হয়ে ভক্তি বিনোদ কেঁদে কেঁদে অত্যন্ত দুঃখের সাথে বলছেন। তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? কারণ তিনি চিন্তা করছেন কি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। যে তোমাকে আরাধনা না করে, তোমার সেবা না করে আমি আমার সময়গুলো সব নষ্ট করে ফেলেছি। হায়, এখন তো আর কোনো সময় নাই, এখন আমি জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছি, এখন আমি কি করব, আমার কিরূপ গতি হবে। তাই আমি তোমার কি শরণাগত হয়েছি, মাতম প্রপন্নাম। যে আমি এখন তোমার শরণে এসেছি। তো এই হলো ভজনের মিনিং। আশা করছি এখান থেকে আমরা কিছু শিখতে পেরেছি ভক্তিবিনোদ ঠাকুরের যে আমাদের যে দৈন্য ভাব, হ্যাঁ, দৈন্য আমাদের কি মনের মধ্যে কি ভাবটা আনতে হবে, সেটাই ব্যাখ্যা করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই ভজন রচনা করেছে। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন আছে? এই হচ্ছে আমাদের ভজন ছিল আজকে। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। শরণাগতির যে ছটাই বললেন, ওটা কি কি বলুন, আর একটা আমি একটু দৈন্য আত্মনিবেদন, দৈন্যতা আত্মনিবেদন, গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন 4 নাম্বার। 5 নাম্বার হলো ভক্তির অনুকূল যে সমস্ত কাজ সেগুলাকে গ্রহণ করা। আর 6 নাম্বার হলো ভক্তির প্রতিকূল যেসব কাজ সেগুলাকে বর্জন। বর্জন করা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে, তাহলে দেখা হবে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়। জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। মাতাজি আগে